কৃষি জমিতে সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প তৈরির প্রচেষ্টাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাগরপাড়া এলাকার ভূতগাড়ির মাঠে। ক্যাম্প নির্মাণের উদ্দেশ্যে বিএসএফ এর তরফ থেকে স্থানীয় কৃষকদের জমিতে আচমকা লাল পতাকা টাঙিয়ে চিহ্নিত করা হয় বলে অভিযোগ। আর এই ঘটনার প্রতিবাদেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় ক্ষুব্ধ চাষিরা শেখপাড়া জলঙ্গি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রবিবার 31শে মে এই সড়ক অবরোধ এবং প্রতিবাদ কর্মসূচির জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় 1 ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ। খবর পেয়েই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় জলঙ্গি থানার বিশাল পুলিশ বাহিনী এবং বিএসএফ এর ঊর্ধ্বতন আধিকারিকরা। পরে পুলিশ প্রশাসন এবং স্থানীয় বিক্ষোভকারীদের মধ্যে দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অবরোধ তুলে দেওয়া হয়। স্থানীয় কৃষকদের দাবি, চিহ্নিত করা ওই জমিতে বছরের পর বছর ধরে চাষাবাদ করে তারা জীবিকা নির্বাহ করছেন। সেটা মূলত 2 ও 3 ফসলি জমি। নদী ভাঙনের কারণে এমনিতেই বহু মানুষ সর্বস্ব হারিয়েছেন। ফলে এই জমিটুকু কেড়ে নিয়ে বিএসএফ ক্যাম্প তৈরি হলে বহু পরিবার একেবারে পথে বসবে, তীব্র আর্থিক সংকটের মুখে পড়বেন। কি বলছেন স্থানীয় বাসিন্দা আমিরুল মণ্ডল, শুনবো। আমাদের জমি নাই, জায়গা নেই, নদী ভবনের লোক এই মাঠটুকু আমরা করি খাই। তার 10 কাঠা 1 বিঘি জমি তারা যদি লিলায় সরকার আমাদেরকে মারি ফেলি, সরকার লিলি। সেই কারণে কি বিক্ষোভ? হ্যাঁ, সেখানে বিক্ষোভ। কি শেষ পর্যন্ত কি হলো? পুলিশ কি শেষ পর্যন্ত বললো বড় অফিসার তারা বলছে যে করবো না, তো এগুলি গেল আমাদেরকে তো গুলি গেল, নিব না। পুলিশের আশ্বাসে কি উঠলো অবরোধ? পুলিশের আশ্বাসে অবরোধ তুললেন? হ্যাঁ, এর আগে আমরা সব জায়গায় দিচ্ছি। যে আরো এক স্থানীয় বাসিন্দা মিনতি মণ্ডল কি বলছেন, শুনবো। আর এরকম ভাবে যদি এরকম শুধু কাম করবো 1 বছর থেকে এরকম করছে। আমরা পাশে জাগ দিছি, মুনিশলি দেখছি কি যে উপরে ডাইকে আমার লাতি একটা ছোট্ট আছে, কি বললো বুঝলে চলে গেল, দিয়ে আমরা জাগে থেকে উঠে আমরা বাড়ি গেলাম। এরকম 1 বছর থেকে করছে। জমি আছে, আমরা লাইট চুরি খাচ্ছি, আমরা দিয়ে দিলাম, আমাদের কে আছে, আমার ছেলে নাই, স্বামী নাই, কেউ নাই, তো আমি কি করে খাবো? আমরা আমার বেটা ছেলে কেউ আছে? সরকারি টাকা দিয়ে আমরা নিব না টাকা, আমরা ওই লাইট চুরি খাবো না, জমি দিব না, আমরা লাইট চুরি খাবো। টাকা দিবে, আজ থাকবে, আজ খাবো, কাল খাবো, টাকা ফুরিয়ে যাবে, টাকা জিনিস থাকবে না। স্থানীয় বাসিন্দা জমির উদ্দিন সরকার এবং আব্দুল মণ্ডল বলছেন, এখানে প্রায় 4টি গ্রামের মানুষ চাষবাস করে কোনো মতে জীবন ধারণ করেন। নদী ভাঙনের সব হারিয়েছি, আমাদের আর কোনো বিকল্প জায়গা বা জমি নেই। আগামী দিনে এখানেই আমাদের ঘরবাড়ি তৈরি করতে হবে। তাই আমরা চাইছি এখানে কোনোভাবেই যেন বিএসএফ ক্যাম্প না হয়। পুলিশ প্রশাসন আপাতত বিষয়টা দেখার আশ্বাস দেওয়ায় আমরা অবরোধ তুলে নিয়েছি। অন্য এক বাসিন্দা অনিল গুহ বলেন, আমাদের জমিতে বিএসএফ এর লাল পতাকা লাগিয়ে দিয়েছিল, আমরা সেই পতাকা তুলে ফেলে রাস্তা অবরোধে সামিল হই। কি বলছেন স্থানীয় বাসিন্দা জমির উদ্দিন সরকার, শুনবো। এই মাঠ সরকার নিবে ক্যাম্প করার জন্য, বিমান ঘাঁটি করবে। এই মাঠটুকু যদি নিতে জনগণ, আমাদের এই 4-5টা গ্রামের লোক এই মাঠটুকু খাটি খায়, আমাদেরকে খাবে কি? ছেলে মেয়ে খাবে কি করে পোষাবো? চর ভেঙেছে, এখন এগুলো এসে বাড়ি করতে হবে, বাড়ি করতে হবে আমাদেরকে। কি চাইছেন এখন? কি চাইছেন? যদি ক্যাম্প না হয় সেই যাবে আমাদের। রাজ্য সরকার তো ক্যাম্প করবে বলছে। সেই কারণে কি অবরোধ করেছিলেন? আচ্ছা, বড়বুর আশ্বাসে উঠলো অবরোধ। স্থানীয় বাসিন্দা কিরণ মণ্ডল কি বলছেন, শুনবো। আজকের কথা হলো যে এখানে ক্যাম্প হবে না, জায়গা পরিবর্তন হবে, এই কথা বললো, আমাদের আশ্বাস দিল এই জায়গাটা নিবে না। হ্যাঁ, এসেছিল ক্যামেরা এখানে হবে না ক্যাম্প, ওরা আমাদের আশ্বাস দিল, পুরো আশ্বাস দিল এখানে কোনো ক্যাম্প হবে না, আমাদের অনুমতি ছাড়া ওরা ক্যাম্প করবে না। ওদের খুব ভালো ব্যাপার দেখলাম, খুব ভালো ওরা অফিসার কথা বলে খুব সুষ্ঠুভাবে আমাদেরকে বললো এবং থানাও এসেছিল। হ্যাঁ, বললো আমরা এখানে ক্যাম্প বসাবো না, আমরা ল্যান্ড পরিবর্তন করবো, এখানে বসাবো না। আমরা বলছে আপনাদের স্বার্থে আমরা, তার জন্য ওরা জমি এখানে নেবে না, ওই জন্য অন্য জায়গায় জমি নেবে। আমরা বললাম এই জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন করেন, ল্যান্ড পরিবর্তন করেন, ক্যাম্প হোক, দেশের সাথে ক্যাম্প হোক, আমরা চাই।
যে ক্যাম্প হোক, কিন্তু ল্যান্ডটা পরিবর্তন করেন। গরিব এলাকা, কার 5 কাঠা 10 কাঠা জমি, কে বেগুন লাগাছে, কে কলা লাগাছে, কে পিপি লাগাছে, এরপর নির্ভরশীল। এখানে ভাঙন এলাকা, ক্যাম্প হোক, ল্যান্ড পরিবর্তন করুন, ল্যান্ড। এদিকে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ে প্রশাসন পিছু হটলেও কৃষি জমিতে ক্যাম্প তৈরির এই পরিকল্পনা বা লাল পতাকা লাগানোর বিষয়ে বিএসএফ আধিকারিক কিংবা পুলিশ প্রশাসনের কর্তারা সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাননি। কৃষি জমিতে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর ক্যাম্প তৈরির প্রচেষ্টাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাগরপাড়া এলাকার ভূতগাড়ির মাঠে। ক্যাম্প নির্মাণের উদ্দেশ্যে বিএসএফ এর তরফ থেকে স্থানীয় কৃষকদের জমিতে আচমকা লাল পতাকা টাঙিয়ে চিহ্নিত করা হয় বলে অভিযোগ। আর এই ঘটনার প্রতিবাদেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় ক্ষুব্ধ চাষিরা শেখপাড়া জলঙ্গি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রবিবার 31শে মে এই সড়ক অবরোধ এবং প্রতিবাদ কর্মসূচির জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় 1 ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় জলঙ্গি থানার বিশাল পুলিশ বাহিনী এবং বিএসএফ এর ঊর্ধ্বতন আধিকারিকরা। পরে পুলিশ প্রশাসন এবং স্থানীয় বিক্ষোভকারীদের মধ্যে দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অবরোধ তুলে নেওয়া হয়। স্থানীয় কৃষকদের দাবি, চিহ্নিত করা ওই জমিতে বছরের পর বছর ধরে চাষাবাদ করে তারা জীবিকা নির্বাহ করছেন। সেটা মূলত 2 এবং 3 ফসলি জমি। নদী ভাঙনের কারণে এমনিতেই বহু মানুষ সর্বস্ব হারিয়েছেন। ফলে এই জমিটুকু কেড়ে নিয়ে বিএসএফ ক্যাম্প তৈরি হলে বহু পরিবার একেবারে পথে বসবে, তীব্র আর্থিক সংকটের মুখে পড়বেন। কি বক্তব্য স্থানীয় বাসিন্দাদের, আসুন আরেকবার শোনাই। এই মাঠ সরকার নিবে ক্যাম্প করার জন্য, বিমান ঘাঁটি করবে। এই মাঠটুকু যদি নিয়ে যায়, জনগণ আমাদের এই 4-5টা গ্রামের লোক এই মাঠটুকু খাটি খায়। আমাদেরকে খাবে কি, ছেলে মেয়ে খাবে কি করে পোষাবো? চর ভেঙ্গিছে, এখন এগুলো এসে বাড়ি করতে হবে, বাড়ি করতে হবে আমাদেরকে। আধিকারিক কথা হলো যে এখানে ক্যাম্প হবে না, জায়গা পরিবর্তন হবে, এই কথা বললো, আমাদের আশ্বাস দিল। এই জায়গাটা নিবে না। হ্যাঁ, এসেছিল। এখানে হবে না ক্যাম্প। আমাদের জমি নাই, জায়গা নেই, নদী ভবনের লোক এই মাঠটুকু আমরা পেরি খাই। তার 10 কাঠা 1 বিঘি জমি তারা যদি লিলায়, সরকার আমাদেরকে মেরে ফেলি, সরকার লিলি। সেই কারণে কি বিক্ষোভ? হ্যাঁ, সেখানে বিক্ষোভ। আর এরকম ভাবে যদি এরকম শুধু ক্যাম্প করবো 1 বছর থেকে এরকম করছে। আমরা পাশে জাগ দিছি, মুনিশলি দেখছি কি যে উপরে ডাইকে আমার লাতে একটা ছোট্ট আছে, কি বললো বুঝলে চলে গেল। দিয়ে আমরা জাগে থেকে উঠে আমরা বাড়ি গেলাম। এরকম 1 বছর থেকে করছে। জমি আছে, আমরা লাড়ি চুরি খাচ্ছি। আমরা দিয়ে দিলাম, আমাদের কে আছে? আমার ছেলে নাই, স্বামী নাই, কেউ নাই, তো আমি কি করে খাবো? আমার বেটা ছেলে কেউ আছে? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।